হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম করতেছি একটা ব্র্যান্ড নিউ সিরিজে। যেখানে আমি আর তোমাদের ফাহিম ভাইয়া তোমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের সকল যে চ্যাপ্টার গুলো আছে সেগুলোর উপর টপ 100 এমসিকিউ ক্লাস নিয়ে আলোচনা করব এন্ড তোমাদেরকে দেখাবো যে কিভাবে অল্প কয়েকটা এমসিকিউর মাধ্যমে টাইপ ভিত্তিক একটা গোছানো প্রিপারেশন নিলে তোমার আসলে এসএসসি পরীক্ষা বলো বা সামনে যদি বলো এসএসসি পরে কি কলেজ অ্যাডমিশনে দুই একটা পরীক্ষা থাকে, ওখানে কিভাবে তুমি একদম এইস করে ফেলতে পারবা। তার মানে কি এই কয়েকটা এমসিকিউ করলে কিন্তু তোমার একটা ধারণা হয়ে যাবে যে একটা চ্যাপ্টার থেকে বিশেষ করে ম্যাথের এই দুইটা পার্ট জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথে কি কি ধরনের এমসিকিউ তোমার ফেস করতে হতে পারে। ঠিক আছে? সো এই ভিডিওগুলো কাদের জন্য? এই ভিডিওগুলো হচ্ছে এসএসসি 26, 27, 28 তিনটা ব্যাচের পোলাপানি কিন্তু দেখতে পারবে। বাট আমি মোস্টলি সাজেস্ট করব যেহেতু ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আমি করাচ্ছি এবং এখানে কিন্তু আমাদের 8.2 and 3 এর ম্যাথগুলাই কিন্তু বেশি থাকবে। কারণ এখানে এসএসসি 26 নিয়ে বেশি আলোচনা করা হচ্ছে। ওকে? সো যেই চ্যাপ্টারগুলো ফুল নাই সেগুলো আমাদের এগুলো আবার পরবর্তীতে দেওয়া হবে। সেগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। সো কথা না বাড়াই আপাতত ক্লাসগুলো করো। আই থিংক করলে মোটামুটি তুমি একটা আইডিয়া পাবা। ঠিক আছে? সো আমি হচ্ছে আমার নিজের পরিচয়টা একটু দেই। আমার নাম হচ্ছে অমিয়। সো আমি হচ্ছে ব্ল্যাকবোর্ড এডুতে ম্যাথ পড়াই। অ্যান্ড আমি গত ৪ বছর ৫ বছর ধরে এর থেকে ম্যাথ পড়াইতেছি। আর কি বলতে পারি? আমি বুটেক্স থেকে পড়াশোনা করতেছি। ঠিক আছে? চলো শুরু করা যাক। সো আ আমি আমি আর ফাহিম ভাই বেসিক্যালি ম্যাথের সবগুলা চ্যাপ্টারকে আমরা টাইপ ওয়াইজ ভাগ করছি। হ্যাঁ? কতগুলা টাইপে ভাগ করছি। সো আ ত্রিকোণমিতি চ্যাপ্টারটা টোটাল ৭ টা থেকে ৮ টা টাইপের মতো আছে। সো ফার্স্ট এ আমরা আলোচনা করব মান নির্ণয় সংক্রান্ত যে টাইপটা আছে সেটা থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ১ম এই যেটা আছে যে থিটা হচ্ছে মাইনাস থিটা দেয়া থাকবে অথবা n π/2 প্লাস মাইনাস থিটা এই টাইপের অনুপাতে মান নির্ণয়গুলো আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, সো লেটস সে ফার্স্ট একটা কোশ্চেন দিয়েছে sin 120 ডিগ্রি এর ভ্যালু কত। সো এইরকম কোশ্চেনে কিন্তু বোর্ড গুলাতে আসে। হ্যাঁ, সো এগুলা সলভ করার জন্য আসলে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে, কারণ এগুলা হাতে সলভ করা বা ম্যানুয়ালি সলভ করা শুধু সময় নষ্ট ছাড়া আমি কিছুই মনে করি না। তুমি যে কোনো ক্যালকুলেটর নাও, কোনো সমস্যা নাই। জাস্ট তুমি এখানে sin 120 ডিগ্রি লিখে ইকুয়াল চাপ দিবা। আসবে কত? √3/2। সো এইটার আনসার হচ্ছে আমাদের A নাম্বার which is √3/2। তাই না? এখন তুমি যদি ম্যানুয়ালি সলভ করতে চাইতে কিভাবে সলভ করতে সেটাও আমি একটু দেখায় দিব। যেমন এখানে আছে আমাদের sin 120 ডিগ্রি, তাই না? সবসময় চেষ্টা করবে এটাকে 90 ডিগ্রির অনুপাতে ভাঙাইতে। ঠিক আছে? তাহলে এটা কি লেখা যাবে? 90 যদি লেখো তাহলে 120 মিলাইতে আর কত লাগে আমার? 90 থেকে 120 করতে আর 30 লাগে, রাইট? তাহলে এখানে লিখবো আমরা +30 ডিগ্রি। তাই না? তো sin 90 প্লাস থিটা এটা কোন চতুর্ভাগে পড়ছে সেটা আমরা হিসাব করি। 90 মানে কি এতটুকু থিটা। থিটা কি একটা সূক্ষ্ম কোণ, তাই না? অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে এটা কত হবে? দেখো এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি সাইন পজিটিভ। ঠিক আছে? আর যেহেতু এটা 90 ডিগ্রির অনুপাত তাহলে সাইনটা কনভার্ট হয়ে যাবে আমার কস। আর এটা হচ্ছে 30 ডিগ্রি কস থিটা। ওকে? সো আমরা যদি না জেনে থাকি যে সাইন আর কস কখন কনভার্ট হয় সেটা মনে রাখবা। যদি 90 ডিগ্রি বা π/2 এরকম অনুপাতগুলো থাকে তাহলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে যে আমাদের সাইনটা চেঞ্জ হয় কজে, তারপর ট্যানটা চেঞ্জ হয় আমাদের কটে বা কট ট্যানে চেঞ্জ হতে পারে। আর আমাদের সেকের সাথে চেঞ্জ হবে কি ইন্টারচেঞ্জ হবে আমাদের কোসেক। আমাদের এই ৩ টা জিনিস একটু মাথায় রাখতে হবে। তাহলে cos 30 ডিগ্রির ভ্যালু কত? আমরা জানি সেটা √3/2। সো ম্যানুয়ালি চাইলে আমরা এভাবে সলভ করতে পারি। বাট সেক্ষেত্রে অনেক কিছু মাথায় রাখা লাগতেছে। দরকার কি? তার চেয়ে আমরা ক্যালকুলেটরে সলভ করব। কারণ এসএসসি পরীক্ষা তুমি যেখানে দিতে যাও সব জায়গায় কিন্তু তোমার ক্যালকুলেটর অ্যালাউড। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকারই নেই। সো এরকম দেখো tan -570 এর ভ্যালু কত? সো তুমি জাস্ট কি করবা? tan লিখবা -570 লিখবা ইকুয়াল চাপ দিবা। হচ্ছে 570 লিখিই নাই। কত? এটা √3/3 দ্যাট মিনস এটা 1/√3 ভ্যালু আছে। এটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে যেমন দেখো √3/3 বলছে, তাই না? এখন এই নিচের 3 টাকে আমরা চাইলে √3 ইনটু √3 লিখতে পারি না? তাহলে কাটাকাটি করলে কি থাকে? 1/√3 না? সামনে একটা মাইনাস ছিল। তাই না? তো এটার আনসার হচ্ছে B। ঠিক আছে? কারণ ক্যালকুলেটরে ভগ্নাংশের নিচে বা ডিনোমিনেটরে অমূলদ সংখ্যাটা রাখে না। কি রাখে না ভাইয়া? অমূলদ সংখ্যাটা বা ইররেশনাল নাম্বার রাখে না। এজন্য ভাবে থাকে আরকি। তো দেখো এগুলা কিন্তু বোর্ড কোয়েশ্চেনই, রাইট? সো এরকম বোর্ড কোয়েশ্চেন যে তুমি যদি বলো যে না ভাই এত ইজি কোয়েশ্চেন দেয় না, প্রুফ সহ কিন্তু নিয়ে আসছি। এগুলা কিন্তু তোমাদের টেস্ট পেপার থেকে আমি কালেক্ট করে লিখছি। ঠিক আছে? সো এগুলাকে আসলে হেলাফেলা করার কোনো কারণ নাই। আমি তোমাকে এই টাইপের অঙ্কগুলা দেখাই, যেমন আছে -cos 23 π/6। ঠিক আছে? এখন এগুলো আমরা কিভাবে সলভ করতে পারি? তুমি যদি ক্যালকুলেটর দেখো এটা ডিগ্রি মোডে আছে, তাই না? তাহলে কিন্তু এখানে পাই বসাইলে আনসারটা ভুল আসবে। তো আমরা কি করব? মাইনাস লিখে
আমরা জানি যে পাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, আমরা জানি পাই রেডিয়ানের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। এখানে 23 পাই আছে, তুমি 23 ইনটু 180 লিখবা, বুঝছো? আর নিচে লিখবা ভাই 6, তারপর লিখে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, ইকুয়াল চাপ দাও, এই যে √3/2 সুন্দর ভ্যালু আসছে। এখন তুমি যদি না ভাই আমার মনে খুঁতখুঁতানি লাগে আমি ভাই রেডিয়ানে নিয়ে করবো, তাহলে শিফট চেপে মোডে চাপ দিবা, এখানে দেখো 4 দিলে রেডিয়ান চলে আসবে। এখন তুমি পাইয়ে ইনপুট দিতে পারবা, এখন আবার ডিগ্রিতে ইনপুট দিয়ে দিও না, তাহলে এটা হচ্ছে -23 পাই ডিভাইডেড বাই 6। দেখো সেম আনসারই আসবে। হ্যাঁ, ডিপেন্ডস অন ইউ, তুমি এটা রেডিয়ানে নিবা কি নিবা না। যদি রেডিয়ানে না নিতে মন চায় তাহলে হচ্ছে পাই এর ভ্যালু 180 বসায় ক্যালকুলেট করো, ঠিক আছে? ওকে, তো এইটার ভ্যালু হচ্ছে আমাদের নাম্বার ডি √3/2। এন্ড বাই দ্য ওয়ে আমি কিন্তু আমার পার্সোনাল চ্যানেল হচ্ছে এটা, তুমি যদি এখানে যাও বিভিন্ন চ্যানেলের গাইডলাইন বলতে পারো এবং বিভিন্ন শর্টকাট টেকনিক সবকিছু কিন্তু আমি এই চ্যানেলে শর্টস ভিডিওতে আপলোড দিয়ে থাকি, এন্ড অলসো গাইডলাইন রিলেটেড কন্টেন্ট থাকে, তুমি চাইলে এই চ্যানেলটাও ঘুরে আসতে পারো, আমি পিন কমেন্টে দিয়ে দিব না চ্যানেলের লিংকটা, ঠিক আছে? ওকে, এবার দেখো সেম টাইপের জিনিস cos মাইনাস রুট, দেখো এগুলো দুইবার আসছে, 18 তে আসছে, ঢাকা বোর্ড 18 তে কিন্তু আমি পরীক্ষা দিছি বাই দ্য ওয়ে, এন্ড এসএসসি এসএসসি না এটা সিলেট বোর্ড 23 এখানেও কিন্তু আসছে। সো বেসিক্যালি এগুলো সব জায়গায় আসতেছে, তো এগুলো নিয়ে আসলে এত চিন্তা করার কিছু নেই, এই টাইপের অঙ্ক প্রতি বছরই একটা না একটা আসে। যেমন দেখো 2 পাই মাইনাস পাই/4, এখন ধরো সেক দিছে তাই না, সেক দিছে, তাহলে সেকের ভ্যালুটা তুমি কিভাবে বের করবা ভাই? কিছুই না ভাই, কিছুই না, সেক মানে কি 1/cos থিটা না, তাহলে তুমি কি লিখবা, জাস্ট 1 ডিভাইডেড বাই cos লিখবা, তাইলেই তো হচ্ছে। তাহলে cos এখানে লিখবা 2 পাই, তার মানে 2 পাই মাইনাস পাই/4। আমার ক্যালকুলেটর কিন্তু রেডিয়ান মোডে আছে, হ্যাঁ, এই জন্য আমি কিন্তু পাইটাই বসাই দিয়েছি, নাহলে পাইয়ের জায়গায় 180 বসাইতাম। ঠিক আছে, কোনো চাপ নাই, জাস্ট খেয়াল করবে এখানে আর লেখা না ডি লেখা, আর লেখা থাকলে বুঝবা এটা ডিগ্রিতে আছে, সরি রেডিয়ানে আছে, ডি লেখা থাকলে ডিগ্রিতে আছে। দেখো এটার ভ্যালু সুন্দর সে দিয়ে দিছে আমাকে √2, দ্যাট মিন্স এটার আনসার হচ্ছে √2 নাম্বার ডি। তো এখানে কোনো চাপ নাই, একদম ইজি ইজি অঙ্ক, ইজি ভাবে সলভ করবা ভাই, এত প্রেশার নেওয়ার কিচ্ছু নাই, এগুলো খুবই সোজা অঙ্ক, তাই না? ঠিক আছে, সো আই থিংক এই টাইপের আমার আর কোনো প্রবলেম করাইতে হবে না, তুমি জাস্ট এই যে দেখো cos স্কয়ার পাই/3 মাইনাস sin স্কয়ার পাই/3 এগুলা ভাই তুমি নিজে ক্যালকুলেটর উঠায় দিলেই আনসার দিয়ে দিবে, হ্যাঁ? সো তাও একটু উঠায় দেখাই দিই। যেমন আমাকে বলছে cos, আচ্ছা cos এর স্কয়ারটা কিভাবে লিখবা? তুমি যদি cos পাই/3 লিখে স্কয়ার লেখো ক্যালকুলেটর ওটারে তোমার ইয়েই বুঝে। cos স্কয়ার পাই/3 বুঝে। আমি তোমাকে দেখাই একটু। যদি আমি এখানে পাই/3 লিখি, লিখে ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার দেই, দেখো 1/4 আসে, হ্যাঁ? এখন তোমার যদি খিটখিটানি লাগে যে ভাই আমার মনে হয় পাই স্কয়ার বাই 3 স্কয়ার করছে, না রে ভাই এটা করে নাই। বিশ্বাস হয় না, না? বিশ্বাস তো আমার উপর করবি না কোনদিন। তো এখন কি করব, আমি একটা ব্র্যাকেট দিব, এই পাশে একটা ব্র্যাকেট দিব, দিয়ে আমি এর মাথায় স্কয়ার দিব, দেখো সেম আনসারই দিতেছে। এত কষ্ট করে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই ভাই, তুই জাস্ট দেখ, জাস্ট এই মানটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার দিও, হ্যাঁ? জাস্ট আল্লাহর দোহাই লাগে ব্র্যাকেটটা ক্লোজ করে স্কয়ার দিও। ক্লোজ না করে স্কয়ার দিলে কিন্তু ভিতরের ভ্যালুর উপর স্কয়ার দিবে। ঠিক আছে? যেমন আমি যদি ধরো ব্র্যাকেট ক্লোজ না করে এখানে স্কয়ার দেই, তাইলে কিন্তু আনসার ডিফারেন্ট আসে। ঠিক আছে? সো ভাই প্লিজ ভাই রিকোয়েস্ট একটা ব্র্যাকেটটা দিয়ে এরপর স্কয়ার দাও, কিউব দাও, যা ইচ্ছা তাই দাও। আচ্ছা ঠিক আছে, ওটা মাইনাস হচ্ছে sin পাই/3 হোল স্কয়ার। এটার ভ্যালু কত আসতেছে? -হাফ। সো এখানে অপশন দেখবি ভাই -হাফ দেওয়া আছে। এই যে -হাফ দেওয়া আছে। তো কোনো চাপ নাই। এগুলা খুবই ইজি ইজি কোয়েশ্চেন, তাই না? ঠিক আছে ভাই। তো এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। আমি স্লাইডটা ক্লাসের ডেসক্রিপশন বক্সে এড করে দিব। সো এখান থেকে স্লাইডটা নিয়ে তোমরা পরীক্ষা দিয়ে দিও। অ্যান্ড ফাহিম ভাইয়া হচ্ছে তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন বুকও বানাইছে এক্সাম দেওয়ার জন্য। সো ওগুলো আমি সবকিছু এড করে দিব। সেগুলো নিয়ে কোনো প্রেশার নেওয়ার কিছু নাই। সবকিছু করতে প্র্যাকটিস প্রবলেম দেখে দেখে সলভ করো। যেভাবেই করো টাইপ ভিত্তিক সলভ করো ভাই, এগুলো কোনো ব্যাপার? তাই না? আমরা দুজন আছি না, ম্যাথ নিয়ে কোনো চিন্তাই নাই এখন। ঠিক আছে? ওকে। সো এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে ভাই, এগুলো তোমরা একটু করে ফেলো। কেমন? সব অঙ্ক তো আমি করাই দিব না। সেম টাইপের অঙ্ক তুমি দেখলেই বুঝবা। আসলে তোমার সব প্র্যাকটিস করার দরকারও নেই। তুমি কয়েকটা ৩ টা ৪ টা প্র্যাকটিস করলেই বুঝে যাবা। আর এই টাইপটা থেকে যেটা থেকে প্র্যাকটিস বেশি করা লাগবে সেটা ভাইয়া তোমাকে বলে দিবনে। কেমন? কিন্তু দেখো এখান থেকে মানে প্রচুর অঙ্ক আসে। প্রচুর মানে আমি গুণে শেষ করতে পারতেছি না। এত অঙ্ক। আচ্ছা, আমরা চলে আসি টাইপ 2 তে, যেখানে হচ্ছে আমরা ফিগার দিয়ে ম্যাথ সলভ করব। এটা হচ্ছে চিত্র রিলেটেড। এটা টাইপটা হচ্ছে চিত্র রিলেটেড। বা মেইন কথা,
এই অঙ্কগুলোতে আমাদের ফিগার লাগবে। আমরা কি লাগবে ভাইয়া? আমাদের ফিগার লাগবে, মানে আমাদের ফিগার দিয়ে ম্যাথ গুলাকে সলভ করতে হবে। ঠিক আছে? সো এগুলো আমরা কিভাবে সলভ করব? তো এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে ভাই ফার্স্টে দেখতে হবে যে কোয়েশ্চেনটা নিয়ে আমাদের কিছু করা যায় কিনা আগে। সো ফার্স্টে দেখো এখানে বলা আছে 10, 10 এর ভ্যালু বলা আছে 3 পাই বাই 2। আমরা এটা একটু আগে মিলায় দেখি এটা কোন চতুর্ভাগে পড়ছে সেটা আমাদের আগে মিলায় দেখতে হবে। 3 পাই বাই 2 মানে কি ভাই? দেখো এটা হচ্ছে 0 তাই না? এবং প্রত্যেকটা চতুর্ভাগ 90 ডিগ্রি করে, এটা আশা করি আমরা জানি তাই না? তাহলে এটা হচ্ছে 90, এইটা হচ্ছে 90, এটা হচ্ছে 90 তাই না? তাহলে 0 এটা 90, তাহলে এটাও কি 90 হবে? না, এটা হবে 2, এখানে হবে 3 তাই না? এবং এখানে ঘুরে এখানে আসলে হবে 4 ইনটু পাই বাই 2 মানে 2 পাই, কাটাকাটি করে এটা আসতেছে পাই তাই না? যেহেতু চতুর্ভাগ 360 ডিগ্রি, তাহলে প্রতিটা 90 ডিগ্রি করে করে, বুঝছো? ঠিক আছে। এখন বলছে 3 পাই বাই 2, 3 পাই বাই 2 মানে কি ভাইয়া? এই যে এইটুকু পর্যন্ত তাই না? এবং মাইনাস থিটা। এখন পাই বাই 2 এর মাইনাস থিটা মানে কি? থিটাটা অলওয়েজ একটা সূক্ষ্ম কোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়। সো এখান থেকে কি মাইনাস হচ্ছে, তার মানে কিছু ব্যাক যাবে। কিছু ব্যাক গেলে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে? অ্যাঙ্গেলটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে। থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ। আচ্ছা, এখানে কি পাই বাই 2 এর সাথে কি আছে বলো তো? একটা বেজোড় সংখ্যা গুণাকারে আছে না পাই বাই 2 এর সাথে? একটু ভালো করে দেখো তো। এখানে পাই বাই 2 এর সাথে কিন্তু বেজোড় সংখ্যা 3 গুণাকারে আছে। সো আমরা বলতে পারি যদি বেজোড় সংখ্যা গুণাকারে থাকে বা অড নাম্বার, সো তখন আমরা কি করব? এটাকে আমরা লিখব হচ্ছে কট, মানে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আর এই থিটাটা আছে আমরা লিখব থিটা। ওকে? তার মানে এই পুরা জিনিসটা দিয়ে আমরা চতুর্ভাগ ক্যালকুলেট করব এবং প্রথম যেই পোরশনটা আছে ওইটা দিয়ে আমরা চেক করব যেটা tan থাকবে না ট্যানটা কটে কনভার্ট হবে। ঠিক আছে? পুরাটা দিয়ে কি চেক করব? যেটা কোন চতুর্ভাগে পড়তেছে, মানে প্লাস হবে নাকি মাইনাস হবে, সোজা কথা। আর সামনের পোরশনটুকু দিয়ে আমরা চেক করব যে এটা আসলে আমাদের tan tan থাকবে বা অনুপাতটা বা রেশিওটা চেঞ্জ হবে কিনা। ঠিক আছে? তো প্রথম পোরশনটা চেঞ্জের জন্য দায়ী, পুরাটা চিহ্নর জন্য দায়ী, চেঞ্জ চিহ্ন। তাহলে আমাদের বেসিক্যালি cot থিটার মান বের করতে হবে, তাই না? তাহলে আমাদের এখানে sin থিটার একটা ভ্যালু দিয়ে দিছে। আমরা এখানে কি করব? আমরা এখানে হচ্ছে যে তোমার একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, রাইট? এই যে ধরো আমাদের সমকোণী ত্রিভুজ। এখন এটার বলছে sin থিটার ভ্যালু y/x। sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, তাই না? অপোজিট বাই হাইপোটেনাস। তাহলে এটা হচ্ছে লম্ব। এটা যদি থিটা ধরি আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে ভূমির ভ্যালুটা কি হবে? পিথাগোরাস এপ্লাই করো। x স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এটার ভ্যালু কি হবে? x স্কয়ার মাইনাস y স্কয়ার এর উপরটা রুট ওভার, তাই না? একটু মুখে মুখে ক্যালকুলেট করতে শিখবা। ঠিক আছে? এটা হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? পিথাগোরাস। এইটার স্কোয়ার সমান এইটার স্কোয়ার সমান এটার স্কোয়ার, তাই না? তাহলে এটার স্কোয়ার কি হবে? এটার থেকে এটার স্কোয়ার মাইনাস করবা, এটার স্কোয়ারটাকে পক্ষান্তর করলে রুট হবে। মাইন্ড ম্যাথ করতে পারছো? করতে পারা উচিত। তাহলে কট থিটার ভ্যালুটা কি হবে ভাই? কট থিটা হচ্ছে ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তাই না? তাহলে কট থিটা কি হবে? ভূমি বাই লম্ব, বেস বাই অপোজিট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। ঠিক আছে? যেগুলো একটু ফাস্ট সলভ করতে হবে। বাট আমি একটু বুঝায় বুঝায় করতেছি, এজন্য একটু টাইম নিয়ে করাইলাম। বাট নেভার মাইন্ড, আমি পরেরগুলো আই থিংক একটু ফাস্ট করাবো। এটা প্রথমটা আনসার আসতেছে এ। আমরা যদি এই কোশ্চেনটা দেখি, এটা হচ্ছে 12, এটা 5, তাহলে অতিভুজটা কত হবে? তুমি যদি হিসাব করো এটা 13 হবে। বাট এটা আই থিংক এতদিন তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত যে 5 12 হইলে অতিভুজটা 13 হয়। ঠিক আছে? যেমন 3 3 আর 4 হইলে অতিভুজটা 5 হয়। এরকম 5 12 13, 6 আর 8 হইলে অতিভুজ 10 হয়। এই তিনটা তো সবচেয়ে কমন প্যাটার্ন, তাই না? আচ্ছা, এখন এখান থেকে cos থিটার মান। cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ 5/13। ঠিক আছে? এটা তো ইজি ম্যাথ। তারপর পি আর এর দৈর্ঘ্য কত? তো এটা হচ্ছে অনেকটা দূরত্ব উচ্চতা টাইপের ম্যাথ। সো এটা 6 সেন্টিমিটার দেওয়া আছে। আর এখানে থিটার ভ্যালু দেওয়া আছে 30, তাই না? তো এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এইটার অপোজিট বাহুটা কি হবে? লম্ব, এবং এটা হবে ভূমির ভ্যালু, তাই না? তাহলে cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে আমাদের কিন্তু পি আর এর ভ্যালুটাই চাইছে। তাহলে আমরা কি লিখব? cos থিটার ভ্যালু হচ্ছে 30। এটা লম্ব হলে এটা হচ্ছে ভূমি, তাই না? তাহলে ভূমির ভ্যালু হচ্ছে 6, অতিভুজের ভ্যালু হচ্ছে পি আর। তাহলে cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2 সমান হচ্ছে 6/PR। এবং এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, PR টাকে পক্ষান্তর করে নিয়ে আসি এবং পুরা 3/2 টাকে 6 এর নিচে নিয়ে আসি, 6 ডিভাইডেড বাই √3/2, তাহলে এটা হবে 12 ডিভাইডেড বাই √3। ক্যালকুলেট করি,
12 ডিভাইডেড বাই √3 করলে আমরা পাবো 4√3, আমরা পাবো কত 4√3। তাহলে 4√3 সেন্টিমিটার ইজ আওয়ার আনসার। বুঝছো? ইজি না অঙ্কগুলা? খুবই সহজ কিন্তু এই অঙ্কগুলা, তাই না? ওকে, দেন এই যে এরকম সেম টাইপের একটা অঙ্ক, এই যে চিত্র দেওয়া থাকবে সি আর এ দেওয়া, তাহলে অতিভুজের ভ্যালু কি হবে √a² + c², তাহলে এটার ভ্যালু কি হবে? এখান থেকে sin θ + cos θ বের করতে পারবা না? পারবা, তাই না? এগুলা কিন্তু এভাবেই খুব সহজেই করে ফেলতে পারবে এবং এগুলা কিন্তু বোর্ডে আসে। ঠিক আছে? সো এখান থেকেও কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিছি আমি। তো তুমি চাইলে এগুলা সলভ করে ফেলতে পারো। ওকে? আমি একটা জিনিস দেখায় দিব তোমাকে এখান থেকে। যে যেমন ধরো এই টাইপের অঙ্কগুলা। cos এ sin এ বিপরীত চিহ্ন বিশিষ্ট। বিপরীত মানে কি? একটা প্লাস হইলে একটা মাইনাস, একটা মাইনাস হইলে একটা প্লাস। কোয়েশ্চেন এর দিকে ভালো করে ভাই একটু খেয়াল করো। কোয়েশ্চেন এ sin থিটার ভ্যালুটা কি? পজিটিভ না? কোয়েশ্চেনে sin থিটার ভ্যালুটা পজিটিভ না? আচ্ছা। এখন sin থিটা যদি পজিটিভ হয়, sin থিটা যদি পজিটিভ হয়, তাহলে আমরা কি করতে পারি? sin থিটা পজিটিভ হলে ভাই বলছে বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে cos টা নেগেটিভ হবে। বলছে একটা প্লাস হলে একটা তো মাইনাস হইতেই হবে কোয়েশ্চেনের কন্ডিশন অনুযায়ী। তাহলে cos টা নেগেটিভ হবে, তাহলে আমাদের tan এর মান নির্ণয় করতে বলছে। তাই না? এখন আমি এই অনুযায়ী আগে চিত্রটা এঁকে নেই। sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, এটা হচ্ছে থিটা। তাহলে ভূমির ভ্যালু কত হবে? এটা 1 হবে। হিসাব করবা পিথাগোরাস দিয়ে। ঠিক আছে? আচ্ছা। এখন কথা হচ্ছে যে tan এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমরা বুঝি কি বলে চতুর্ভাগটা কোথায়? মানে কোন চতুর্ভাগ নিয়ে আমরা আলোচনা করতেছি বা থিটাটা আমাদের কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। যেমন আমি তোমাকে যদি একটা কথা বলি, এখানে আছে হচ্ছে আমাদের 2/√5, তাই না? 2/√5 আমাদের আছে, যেটা প্লাস ভ্যালু cos থিটা মাইনাস। চিন্তা করো sin থিটা পজিটিভ এন্ড cos থিটা নেগেটিভ কোন চতুর্ভাগে হয় ভাই? ভাই আমি যদি সোজা বাংলা কথা বুঝি, সাইন পজিটিভ হয় হচ্ছে এখানে আর এখানে। শুধু সাইন পজিটিভ হয় এখানে, তাই না? কারণ এখানে সাইন বাদে বাকি সবাই নেগেটিভ। যেহেতু কজ নেগেটিভ, তার মানে থিটাটা কোথায় আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, রাইট? দ্বিতীয় চতুর্ভাগে আছে। এখন আমাদের বের করতে বলছে tan এর ভ্যালু। তাহলে বাই ডিফল্ট থিটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে, tan এর ভ্যালু কি হবে? একটা মাইনাস আগে দিয়ে নিবা। কি ভ্যালু এটা পরে? আগে মাইনাস দিয়ে নিবা। এটা কি হবে? লম্ব বাই ভূমি। তার মানে এটা কত হবে? 2/1, তার মানে আনসার হবে আমাদের -2। তাহলে এই এমসিকিউর আনসার হবে আমাদের -2। বুঝা গেল? বুঝা গেল? আই থিংক বুঝা গেল। হুম। ঠিক আছে? এগুলা ইজি অঙ্ক। একই টাইপের অঙ্ক তো করাইলামই আমি। হুম। এটা করতে পারি। যেমন এখানে বলছে যে এসিডি, এই অ্যাঙ্গেলটা কি? দেখো এটা একটু ইন্টারেস্টিং একটা ম্যাথ। যেমন আমাদের এইটাকে একটা বহিস্থ কোণ, তাই না? তাহলে বহিস্থ কোণ কি হয় জানো? অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এখানে একটা কোণের ভ্যালু দেওয়া আছে 35, তাই না? তাহলে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি কত? ১৮০, তাই না? তাহলে ১৮০ থেকে যদি আমি ৩৫ টা বাদ দিই, তাহলে এই ২ টা কোণের সমষ্টি পাবো না? তাই না? যেটা আমার বাইরের কোণটা। আবার বলি, বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণগুলার সমষ্টির সমান। এটা তো আর বিপরীত কোণ না, এটা তো সন্নিহিত। তাহলে বিপরীত কোণগুলার সমষ্টির ভ্যালুটা বের করলেই হচ্ছে। এখন এ আর বি এর যোগফল কত হবে? এই পুরা এবিসি ত্রিভুজে অ্যাঙ্গেল গুলার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 থেকে 35 মাইনাস করলে তো এই দুইটা ভ্যালু পেয়ে যাবো না? তাহলে আমরা 180 মাইনাস 35 করে দেখি। 180 মাইনাস 35, তাহলে আমরা 180 থেকে এই দেয়া 35 যদি মাইনাস করি, আমরা পাবো হচ্ছে 145। তার মানে এ কোণ আর বি কোণের সমষ্টি হচ্ছে 145 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারবো আমরা 145 ডিগ্রি। ঠিক আছে? 145 ডিগ্রি আমরা লিখতে পারবো। ঠিক আছে? তো এখন আমাদেরকে বলছে যে নিচের কোনটা সঠিক? যেমন আমাদের বলছে sin ACD এর ভ্যালু cos 55 ডিগ্রি এর সমান। দেখি তো আমরা একটু বের করি sin ACD টা কি? আচ্ছা, ACD অ্যাঙ্গেলটা কি? এই যে ACD মানে 145, তাই না? তাহলে এখন আমরা দেখি এটা একটু কনভার্ট করা যায় কিনা। তো 145 কে কি লেখা যায়? সবসময় এগুলা ভাঙাইতে হয় 90 ডিগ্রির অনুপাতে, তাই না? তাহলে 90 লিখবো। তাহলে 90 এর সাথে কত যোগ করলে 145 হয়? 50, 55, তাই না? মানে দেখো 100 থেকে 45 কত? 45,
আর 90 থেকে 100 কত 10, তাহলে 45 আর 10 যোগ করলে 55, তাহলে এখানে আসতেছে আমাদের 55 ডিগ্রি। এখন sin 90 প্লাস থিটা, তাই না? 90 হওয়ার কারণে সাইনটা হয়ে যাবে cos 90 প্লাস থিটা। এটা কোন চতুর্ভাগে পড়ছে? সেকেন্ড চতুর্ভাগে পড়ছে, যেখানে সাইন পজিটিভ। তাহলে এখানে থাকতেছে কত? cos 55 ডিগ্রি। তার মানে আমাদের এটাই হচ্ছে কারেক্ট আনসার, যে সাইন এসিডি এর ভ্যালু cos 55 ডিগ্রি। ঠিক আছে? ওকে, এই তো টুকটাক এরকম অঙ্কগুলোই আছে। তো আমরা এখন টাইপ 3 তে চলে যাই, যেটা হচ্ছে সমীকরণ থেকে থিটার মান নির্ণয়। একটা সমীকরণ আমাকে দিয়ে দিবে, সেখান থেকে থিটার মানটা বের করতে বলবো। যেমন সমীকরণ থেকে যদি আমরা থিটার মানটা বের করতে চাই, ফার্স্টে দেখো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √2 বলছে, তাহলে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা, তাই না? এই টাইপের অঙ্ক যদি ভাই তুমি করতে চাও, তাহলে সবচেয়ে সহজ বুদ্ধি কি জানো? ক্যালকুলেটরে গিয়ে অপশন টেস্ট করবে। ক্যালকুলেটরে গিয়ে অপশন টেস্ট করবে। তো কেমনে অপশন টেস্ট করতে হয়? যেমন ধরো ভাই, তুমি যদি এই অঙ্কগুলা ইজিলি সলভ করতে চাও, কি আছে রাশিটা cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2। মানে আমি যদি তোমাকে একটু সোজা বাংলা ভাষায় বলি, অপশনগুলো একটু আইনা নিয়ে দাঁড়ো। দেখো ভাই, সাইন থিটার cos থিটার যোগফল √2 আসতে হবে, সেটার জন্য থিটার মানটা কত এটা জানতে চাইছে, তাই না? তাহলে আমরা কি করব? আমরা সুন্দর করে ক্যালকুলেটরের মানগুলো উঠাই। দেখো, আমরা লিখবো ক্যালকুলেটর ফার্স্টে সাইন থিটা, তো থিটার জায়গায় একটা চলক ধরে নিতে হবে, আমরা ধরবো এক্স, ঠিক আছে? সাইন এক্স প্লাস আমরা লিখবো কজ এক্স, কারণ যেহেতু দুইটাই থিটা, তো আমাদের চলকটা ক্যালকুলেটরে সেম দিতে হবে। এরপর জাস্ট তুমি ক্যালক বাটনে চাপ দিবা, এরপর তুমি ভ্যালু গুলা বসাবা। হ্যাঁ, আমাদের ক্যালকুলেটর কিন্তু রেডিয়ান মোডে আছে, এটা চেঞ্জ করে নাও। তাহলে শিফট চেপে মোড চাপ দিবা, তাহলে এখান থেকে 3 চাপ দিলে ক্যালকুলেটর ডিগ্রি মোডে চলে আসবে। এখন হচ্ছে তোমার ভ্যালু বসানোর পালা। তো এখানে লিখবা 30, 30 লিখে ইকুয়াল চাপ দাও। দেখো √2 আসছে, আসে না, তার মানে নেওয়া যাবে না। আবার ক্যালক চাপ দাও, 45 চাপ দাও, ইকুয়াল চাপ দাও, √2 চলে আসছে, তাই না? তার মানে এইটার আনসার হবে কত ভাই? এটার আনসার হবে ভাই 45 ডিগ্রি। ঠিক আছে? তো এত সোজা এই ম্যাথ গুলা। আমরা আরো কিছু অঙ্ক দেখি। যেমন tan থিটা প্লাস cot থিটা সমান 2, তাহলে এইটাও ক্যালকুলেটরে সলভ করে ফেলা যায়। ভাই কিভাবে সলভ করব? cot তো ক্যালকুলেটরে নাই। আরে দাঁড়াও না ভাই, নাই মানে কি নাই নাকি? cot কে কি লেখা যায়? 1/tan লেখা যায় না? তো তুমি কি করবা? আরে ভুল লিখে ফেলছি। আমরা লিখি tan আলফা x ব্র্যাকেট ক্লোজ, তারপরে আমরা দিব প্লাস চিহ্ন, তারপর cot আছে, তাই না? সো cot কে আমরা লিখব 1/tan x, ঠিক আছে? বা tan আলফা x, ঠিক আছে? তাইলে আমাদের যে tan থিটা প্লাস cot থিটা চলে আসলো। এখন দেখব x এর কোন মানটার জন্য রাইট হ্যান্ড সাইডে 2 আসে। রাইট হ্যান্ড সাইডে 2 আসে। তাহলে আমরা কি করব? এখানে ক্যালক চাপ দিব, এখানে বসাবো আমরা কত 30, 30 লিখে ইকুয়াল চাপ দিব। দেখো মিলে নাই, 2 আসে নাই। তারপর আমরা আবার ক্যালক চাপ দিব, আমরা 45 চাপবো। দেখো 45 চাপলে কিন্তু 2 আসে, তাহলে এটা কিন্তু 45 এর জন্য মিলছে না। বাকিগুলো টেস্ট করি। যেমন 60 দিলে কিন্তু এটা আসে। তারপর আমরা যদি 90 চাপ দেই, আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত চলে আসবে। তার মানে এটার জন্য আমাদের আনসার হবে কিন্তু নাম্বার বি। বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝা গেল? এবার আমরা এই অঙ্কটা দেখি, যে tan n পাই বাই 2 সমান -1/√3 হলে, আর থিটা যদি আমাদের পাই বাই 3 হয়, তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে? আমাদের সমীকরণটা কি দাঁড়াবে এটা আমাদের এখন দেখতে বলছে। দেখো আমাদের বলছে tan n পাই বাই 2, আর আমাদের থিটার মানটা বলছে পাই বাই 3 প্লাস পাই বাই 3, ঠিক আছে? এইটার ভ্যালু আমাদের বলছে -1/√3। এটা যদি হয় তাহলে আমাদের n এর ভ্যালু কত, তাই না? অর্থাৎ দেখো, আমাদের জিনিসটা কিন্তু আসছে ঋণাত্মক, তাই না? আমাদের আলটিমেটলি ক্যালকুলেশন করে ভ্যালুটা ঋণাত্মক আসছে। এখন tan এর ভ্যালু ঋণাত্মক কই হয়, এটা কিন্তু আমরা বের করলে বুঝতে পারবো কই আছে। তার মানে যদি চতুর্ভাগ আঁকাই এবং এখান থেকে আমরা n এর ভ্যালুটা বের করি, যে n কোথায় দিতে বসাইতে পারবো, তাই এটা ঋণাত্মক আছে। তুমি চিন্তা করো, তুমি একটু চিন্তা করো, tan ঋণাত্মক কই কই হয়? তুমি বলো ভাই tan হচ্ছে এই সেকেন্ড চতুর্ভাগে ঋণাত্মক হয়, আর চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক হয়, তাই না? এখন জিনিসটা কি দেখো তো, পাই বাই 2 প্লাস সামথিং, তাই না? তাই না? তাহলে n এর ভ্যালুটা কি হতে হবে? যে পাই 90 এর সাথে কিছু একটা যোগ হয়। তাহলে দেখো ভাই, ধরো n এর ভ্যালু 1, ধরো n এর ভ্যালুটা 1, যদি আমি এখানে 1 বসাই তাহলে কত হবে? শুধু পাই বাই 2 প্লাস থিটা, তাহলে এটা কিন্তু ডিরেক্ট সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে গেছে। ধরো n এর ভ্যালু 2, ধরো n এর ভ্যালু 2,
এখানে যদি 2 বসাই 2 কাটা যাবে, পাই প্লাস পাই বাই 3, তাহলে কিন্তু এটা চলে আসবে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কিন্তু 10 এর মান নেগেটিভ না পজিটিভ। তার মানে আমি বুঝতে পারতেছি n এর ভ্যালু যদি আমি বিজোড় সংখ্যাগুলা বসাই, যেমন দেখো তুমি 2 এর পর তো 3 বসাবা, 3 ইনটু পাই বাই 2, তাহলে এটা কত, এটা এখানে আসে এবং প্লাস থিটা, তার মানে এখানে চতুর্থ চতুর্ভাগে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে n এর ভ্যালুগুলা হবে, n এর ভ্যালুগুলা হবে ভাই আমাদের বেজোড় সংখ্যাগুলোর মধ্যে, তাই না? বেজোড় সংখ্যাগুলোর মধ্যে। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে যে এই সমীকরণটার জন্য আমাদের n এর মানটা কত। তাহলে দেখো এখানে বেজোড় সংখ্যা কোনটা আছে? জাস্ট 1 আছে না? জাস্ট 1 আছে না? আমাকে আর টেস্ট করে দেখার দরকার আছে? আমার কিন্তু দরকার নেই। আমি তোমাকে একটু অঙ্কটা করে দেখাই। দেখো, আমি যদি এখানে লিখি যে tan, n এর ভ্যালু হলো 1 বসাইলাম। তাহলে পাই বাই 2 প্লাস পাই বাই 3। তাই না? তাহলে এখন tan পাই বাই 2 মানে কত ভাই? 90 ডিগ্রি, তাই না? এটার ভ্যালু হচ্ছে ভাই 90। আর পাই বাই 3 মানে কত ভাই? 60। তার মানে কত আসে? 90 এর 60 যোগ করলে 150। তাহলে ভাই এখন তোমার কাজটা কি? জাস্ট tan 150 ডিগ্রির মানটা ক্যালকুলেটরে বসায় দেখো। এই যে সুন্দর করে tan 150 লিখবা, ইকুয়াল চাপ দিয়ে দেখো মাইনাস 1/√3, এই যে মাইনাস 1/√3 না? তাহলে আমার কি আর টেস্ট করা দরকার আছে? কোনটার জন্য কি হয়? দরকার নেই। আর এখানে একটা কথা বলা যায়, এই যে n এর ভ্যালু গুলা, হ্যাঁ? এই n কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা। সো 1 থেকে শুরু করে n সংখ্যক নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এগুলো সব। সো এগুলো সব তো ভাই কখনো ফ্র্যাকশন হবে না। সেটা করার জন্য কিন্তু আমাদের প্রথমে দেখেই আমরা বলে দেব, আচ্ছা ভাই ফ্র্যাকশন হওয়া তো n এর মান পসিবল না, তার মানে 1 হবে আনসার। এভাবে করা যায়। ঠিক আছে? যেভাবেই করো, সবভাবেই বুঝাইলাম। আই থিংক তুমি এখন এগুলা নিয়ে আর কোনো ভেজালে পড়বে না। ওকে? আচ্ছা, এখানে যে ঋণাত্মক চিহ্নযুক্ত অঙ্ক, ঠিক আছে। তো এইগুলা ভাই আমরা এখন পারবো আই হোপ। সো টাইপ 4 আর 3 আমরা একই সাথেই বোধহয় অঙ্কগুলা করে ফেলছি। তাও দেখি 4 এ যদি কিছু ডিফারেন্ট টাইপের অঙ্ক থাকে ওগুলো আমি দেখাই দিব। এখানে কিছু টাইপ 4 এর অঙ্ক আছে যে থিটার মানগুলা কোন চতুর্ভাগে, এই রিলেটেড কিছু অঙ্ক আছে। যেমন দেখো, এখানে বলছে tan থিটা সমান 2/3 এবং থিটার মানটা 0 থেকে পাই বাই 2, মানে থিটাটা হচ্ছে আমাদের 0 থেকে 90 এর মাঝামাঝি অবস্থান করতেছে। এখন 0 থেকে 90 এর মাঝামাঝি অবস্থান যদি করে তাহলে আমরা কি বলতে পারি? এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এটা আমরা বলতেই পারি। যদি এরা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে আমরা কি করতে পারবো? ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে sec থিটার ভ্যালু কখনো নেগেটিভ হতে পারবে না, তাহলে এই দুইটা ফার্স্টে বিসমিল্লাহতে এই দুইটা ভ্যালু বাদ দিয়ে দিব আমরা। ঠিক আছে? এখন tan থিটার মান কত? 2/3 আসছে না? তাহলে থিটার ভ্যালু কি আসবে? বা আমরা চাইলে এটা সমকোণী ত্রিভুজ আকারেও করে ফেলতে পারি। tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তাই না? তাহলে 2/3, তাই না? তাহলে এখন অতিভুজের স্কয়ারের সমান কি? √2 স্কয়ার প্লাস 3 স্কয়ারের উপর রুট হবে। তাই না? তাহলে এটা হবে √2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9। তাহলে এটা হবে কত? এটার ভ্যালু √13। তাহলে sec থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি, তাই না? তাহলে এটা হচ্ছে √13/3। তাহলে ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তুমি চাইলে এটা ক্যালকুলেটরের মাধ্যমেও কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলতে পারো। এটা খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে, বুঝছো? ক্যালকুলেটর সলভ করা খাজনার চেয়ে বাজনা বেশি। যেমন আমি এটাকে থিটার মানটা বের করব কিভাবে? ট্যানটাকে পক্ষান্তর করে tan ইনভার্স 2/3, তাই না? tan ইনভার্স 2/3। তো আমরা এক কাজ করি, cos এর মানটা বের করি, এটা উল্টা দিলে তো tan ইনভার্স হয়ে যাবে, তাই না? মানে উল্টা দিলে sec এর মান বের হবে। আমাদের sec এর মান চাইছে। তো cos এর ভিতরে থিটার মানটা কত? থিটার মান হচ্ছে tan ইনভার্স 2/3। তাহলে আমরা ভেতরে লিখব, শিফট চেপে tan চাপলে tan ইনভার্স চলে আসবে। 2/3 লিখলাম। 2/2 ই হয়ে গেছে, এটা ভুলে 2/3 লিখবো, ব্র্যাকেটটা ক্লোজ করব, দেন বাইরের জন্য আরেকটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, দেন ইকুয়াল চাপ দিব। এটা আসছে, তাই না? এটা আসে না, এটাকে ইনভার্স করি। আনসারকে আমরা ইনভার্স করি, ইনভার্স করলে আসে 1.20 সামথিং। ঠিক আছে, এখন অপশনের সাথে মিলাও কোনটার সাথে মিলে। এটা যেহেতু ডি নাম্বার আনসার আমরা আগের থেকেই জানি, তাহলে আমরা এক কাজ করি, √13/3 করে দেখি। দেখো এই যে এই 1.20 কিন্তু আমাদের এই যে আগে আনসার, ইনভার্সের আনসার এটা আসছে, আর আমাদের এটার আনসারও কিন্তু সেম আসছে 1.20। দেখো একদম আইডেন্টিক্যাল আনসার, তাই না? মানে এটা ডি নাম্বার হচ্ছে আমাদের আনসার। তো চাইলে তুমি এভাবে করতে পারো, জিনিসটা খাজনার চেয়ে বাজনা বেশির মতো অবস্থা লাগে আমার কাছে। এভাবে করাটাই ইজি, মুখে মুখে করে ফেলা যায়। এরপর হচ্ছে আমরা যদি এই ম্যাথটার দিকে তাকাই, এখানে tan থিটা হচ্ছে 2/3 বলছে, তাহলে এখানে 2 sin থিটা। এটা আসলে ক্যালকুলেটরে চাইলে আমরা একটু সহজে সলভ করতে পারি। কিভাবে জানো? আমরা এগেইন আমরা থিটার মানটা আগে বের করে ফেলি। তো থিটার মানটা আমি আগেই ক্যালকুলেটরে তুলে ফেলবো। কিভাবে? আমি শিফট tan ইনভার্স চেপে এখানে 2/3 লিখে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল চাপ দিব। তাহলে এই যে এটা কিন্তু আমার আনসারে চলে গেছে। এখন এসি চাপ দিবা, হ্যাঁ, অন চাপ দিলে, অন চাপ দিলে মেমোরি চলে যাবে।
আনসার চাপ দিয়ে ইকুয়াল টু, দেখো এটা আমাদের আনসারে চলে আসছে। এখন ভাইয়া জাস্ট কি করবো জানো, এখন ভাইয়া জাস্ট এই রাশিটার মানটা এখানে বসায় টেস্ট করবো। কিভাবে? যেমন দেখো এখানে হচ্ছে 2 sin, আমি জাস্ট এখানে আনসার লিখবো। আনসার লিখলে কিন্তু আমাদের ভ্যালু চলে গেছে, থিটার মানটা চলে গেছে। -3 cos লিখে আমি আনসার লিখে ব্র্যাকেট ক্লোজ করব। এটি ক্লোজ করছি না করি নাই, না করলেও সমস্যা ছিল না। আর নিচে হচ্ছে 2 sin থিটা, তাহলে 2 sin, এরপর আবার আনসার লিখে ব্র্যাকেট ক্লোজ, তারপর লিখবো প্লাস 3 লিখবো, cos লিখবো, আনসার লিখবো, ব্র্যাকেট ক্লোজ করব, ইকুয়াল চাপ দিব। দেখো আমাদের ডিরেক্ট আনসার চলে আসছে -5/13। সো এটা হচ্ছে -5/13, আনসার হচ্ছে আমাদের নাম্বার বি। সেটা কিন্তু এভাবেও চাইলে তুমি আনসারের মধ্যে সেভ করে খুব ইজিলি ম্যাথটা সলভ করতে পারো। জাস্ট খেয়াল রাখবো অন বাটনটা চাপবা না। এসি বাটন চাপো, এসি চাপলে মেমোরিটা যায় না, বাট অন চাপলে কিন্তু মেমোরিটা চলে যাবে, দেখবা। যেমন ধরো আমি এসি চাপলাম, এখানে আনসার চাপ দিলাম, আনসারটা এখানে ইকুয়াল চাপ দিলে লেটেস্ট যেটা -5/13 আসছে। হ্যাঁ, এখন আমি অন চাপ দেই, অন চাপ দেই, তারপর আনসার চাপ দিই, আমি ইকুয়াল দেই। আচ্ছা, থেকে যাচ্ছে। কিন্তু অনেক ক্যালকুলেটর থাকে। তোমাদের বেশিরভাগ ক্যালকুলেটর কিন্তু নকল ক্যালকুলেটর থাকে, থাকে না। এটা থাকে। বাট আমার যদি আমি এই ক্যালকুলেটরটা করে দেখি, সিডব্লিউ গুলাতেও কিন্তু থাকে না। যেমন আমি এটা দিয়ে চাপ দিলাম, অন চাপ দিলাম, থাকে না। ঠিক আছে, আমি এটা নকল ক্যালকুলেটর। এটা আমার অনেক বছর চলছে। বাট যদি তোমার ক্যালকুলেটর আসল হয় তাহলে প্যারা নাই। বাট আই অ্যাজিউম যে মোস্ট অফ ইউর কাছে নকল ক্যালকুলেটর আছে। কারণ তোমরা সবাই হচ্ছে এলাকার দোকান থেকে কিনছো। এখন যদি তোমার ক্যালকুলেটর দোকানদার ভালো যে এমন নকলটা আনছে, মাস্টার কপি আনছে চলে, তাইলে সমস্যা নাই। অনেক নকল ক্যালকুলেটরে হয় না। সো প্লিজ এসি চাপো। এসি চাপে সমস্যা নাই। রিস্ক কেন নেবে? সিডব্লিউ ক্যালকুলেটর অবশ্যই অন চাপবা না। সিডব্লিউ ক্যালকুলেটর আসলটাতেই অন চাপলে চলে যায়, হ্যাঁ? ঠিক আছে। আমার মনে হয় একটা সিডব্লিউ ক্যালকুলেটর দিয়েও তোমাদের দেখানো উচিত ছিল, তাই না? ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে এটা ট্রাই করে দেখব। যাই হোক, অনেক বকবকানি ফকফকানি করে ফেলছি। এরপর ধরো টাইপ 5 এর অঙ্কগুলোর দিকে খেয়াল করো সবাই। এগুলা কিন্তু হচ্ছে আমাদের থিটার মানটা দেখো π/2 থেকে পাই এর ভেতর। তার মানে কি থিটার ভ্যালু গুলা হচ্ছে আমাদের দ্বিতীয় থেকে, মানে দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগের মানে দ্বিতীয় চতুর্ভাগ বেসিক্যালি। আমি যদি একে দেখাই তোমাকে, π/2 হচ্ছে ভাই এটা, আর পাই হচ্ছে এইটা। তার মানে কি তোমার এই অঞ্চলটার কথা বলতেছে, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগের কথা বলা হচ্ছে। তো এই ধরনের অঙ্কগুলা করতে গেলে ক্যালকুলেটর অবশ্যই রেডিয়ান মোডে নিবা, শিফট চেপে মোড চাপ দিয়ে যে ফোর্থ চাপ দিবা, রেডিয়ানে দিবা। হ্যাঁ, এখন cos থিটার মান আছে -√3/2। তো তুমি দেখো cos ইনভার্স -√3/2 দিলে এটা কত আসে। তাহলে আমরা চাপ দিব শিফট চেপে cos ইনভার্স -√3, একটু কার্সরটা সরায় নিবা, হ্যাঁ? তাহলে কিন্তু ভিতরে চলে আসবে। √3/2 ইকুয়াল চাপ দাও, 5π/6 চলে আসছে আমাদের আনসার। এবং এটা কিন্তু আমি একটা কোশ্চেন ফাঁস করে দিলাম, তাই না? 27 সালের কোশ্চেন। তো ক্লাস 10 এ যারা আছো তারা কিন্তু কোশ্চেন ফাঁস করে দিচ্ছে। আর আসলে না, এটা টাইপিং মিস্টেক, বুঝছো? আচ্ছা যাই হোক, এখানে ছোট্ট একটা কথা এড করব। অনেক সময় ক্যালকুলেটরে দেখবা যে আনসারটা এরকম দেখাচ্ছে যে ধরো অ্যাঙ্গেলটা এইখানে আছে, হ্যাঁ? তো এটা ধরো -30°। তো ক্যালকুলেটর অনেক সময় দেখবা -30° ভ্যালু দেখাচ্ছে। সে তোমাকে ঘুরায় এসে 330 এর ভ্যালুটা দেখাবে না। ঠিক আছে? কারণ ক্যালকুলেটর সবসময় আমাকে চেষ্টা করবে যে সবচেয়ে ক্লোজ যেই ভ্যালুটা আছে ও তোমাকে সেটা দেখানোর ট্রাই করবে। হ্যাঁ? সো ও কিন্তু 330 দেখাবে না। ওর জন্য কিন্তু -30 দেখানো বেশি ইজি, বা ও ফাংশনই করে এভাবে। তো এরকম ভ্যালু যদি কখনো আসে এবং এটা অপশনে নাই, ঘাবড়ায় যাওয়ার কিছু নাই। তুমি চতুর্ভাগটা হিসাব করে নেবে। যেমন ফোর্থ কোয়াড্রেন্ট, তাই না? তাহলে তুমি 360 থেকে যেটা থিটা আসছে ওটা বিয়োগ করে দাও। বিয়োগ মানে যা আছে ওটা বসায় দিবা আরকি। তাহলে এটা দেখবে 330 চলে আসবে। ঠিক আছে? সেম -30 এর যে ভ্যালু 330 এর ভ্যালু একই আসবে। ঠিক আছে? সো এগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে। সো দেন আমরা যদি নেক্সট প্রবলেম গুলাতে চলে যাই, যেটা হচ্ছে আমাদের টাইপ 6, তাই না? এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট এর ম্যাথ করলাম। টাইপ 6 এ তাহলে আমরা করব থার্ড কোয়াড্রেন্ট এর ম্যাথ। যেমন এখানে cot থিটার ভ্যালু দেওয়া আছে 1/√3। তার মানে এখান থেকে আমরা বলতে পারি না tan থিটার ভ্যালু কি হবে? জাস্ট এটার উল্টাটা, which is √3। যদি √3 যদি হয় তাহলে থিটার মান কত? তাহলে আবার ক্যালকুলেটর নাও। তাহলে আমাদের এবার কি বসাইতে হবে? tan ইনভার্স, রাইট? tan ইনভার্স বসায় আমাদের এখানে টেস্ট করতে হবে কত বসায়? √3 বসায়, তাই না? তাহলে এটার জন্য কত আসতেছে আমাদের? π/3 আসতেছে। এখন π/3 কি আমাদের আনসার? খেয়াল করো তো। π/3 কিন্তু আমাদের আনসার না। তাই না? এই অঙ্কটা এভাবে করার চাইতে রাদার তুমি ট্রাই করো এখানে অপশন টেস্ট করে ম্যাথটা করতে। যেমন আমাকে বলছে যে tan থিটার কোন মানটা বসালে √3 আসে? এই অপশনগুলোর মধ্যে tan থিটা, কারণ এখানে কিন্তু মুখ্য চতুর্ভাগের ব্যাপার আছে। অপশন টেস্ট করলে মুখ্য চতুর্ভাগের বিষয়টাই নেই। তো আমরা কি করব? আমরা tan লিখব। শুধু tan লিখব এবং থিটার মানগুলো অপশন থেকে নিয়ে নিয়ে বসাবো। ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে, চেক করে নিলাম। এটা হচ্ছে আমাদের 5 পাই ডিভাইডেড বাই 6 বসাও। বসায় দেখো আমাদের
1/√3 আসে কিনা, এটা কিন্তু আসে নাই। তাহলে আমরা 5π/6 না বসায় এখন আমরা ভাই বসাবো 11π/6। আহা, এটাও কিন্তু হইল না। তাহলে আমরা এবার 5π/3 বসায় দেখি। এখানে 3 উপরে হচ্ছে 5 -√3, এটাও হয় নাই লাস্টেরটা। দেখো লাস্টেরটার জন্য কিন্তু মিলে গেছে √3, তাই না? তার মানে এটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে? সো ম্যানুয়ালি তুমি ওভাবে সলভ না করে, থিটা হিসাব না করে জাস্ট অপশন টেস্ট করো। অপশনে এই থিটার ভ্যালু গুলা তুমি বসাবা, দেখবা কোনটার জন্য √3 আসে। তাইলে কিন্তু আপনার মুখ্য চতুর্ভাগ, গৌণ চতুর্ভাগের বিষয়টাই আসছে না, বা মুখ্য ভ্যালু গৌণ মানে ঘুরায় টুরায় হিসাব করার কোনো দরকার নেই। তুমি জাস্ট ক্যালকুলেটর বসায় দিলেও তোমাকে ফাট করে আনসারটা দিয়ে দিবে। তাই না? এরপরে আমরা আরেকটা অঙ্ক যদি দেখি, tan থিটার মান বলছে 5π/12 এবং থিটাটা কোথায়? পাই থেকে 3π/2 এর মাঝে। পাই থেকে 3π/2 মানে কি ভাইয়া? দেখো এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, তাই না? তাহলে এর মাঝে মানে কি? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে ভাই কজ এর ভ্যালু কি আসে? নেগেটিভ আসে না? কজ এর ভ্যালু নেগেটিভ না? তাহলে এটা জাস্ট তুমি চিত্র আঁকায় বলতে পারো। তো এটা যদি থিটা হয় তাহলে এটা কি? লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজের ভ্যালু 13। তাহলে cos থিটা সমান কি লিখতে পারবো আমরা? cos থিটা সমান লিখতে পারবো মাইনাস ভূমি বাই অতিভুজ, তার মানে 12/13। তার মানে সি হচ্ছে আনসার। সেটা আসলে কোনো কিছু করার দরকার নেই, একদম ঝটপট তুমি সলভ করে ফেলতে পারবা। ওকে, এখানে আরেকটা অঙ্ক দেখো। tan থিটার ভ্যালু দেওয়া আছে এবং tan থিটা sin থিটা একই চিহ্ন যুক্ত। tan এর ভ্যালু মাইনাস এবং tan থিটা sin থিটা একই চিহ্ন যুক্ত। তো tan মাইনাস কোথায় কোথায় হয় ভাই? tan ভাই সেকেন্ডে মাইনাস হয়, ফোর্থে মাইনাস হয়। tan আর sin একসাথে কোথায় মাইনাস হয় ভাই? ফোর্থে। কারণ সেকেন্ডে কিন্তু আবার সাইন প্লাস হয়, তাই না? তার মানে থিটাটা চতুর্থ চতুর্ভাগে আছে। চতুর্থ চতুর্ভাগে ভাই সেকের মান কি হবে? পজিটিভ হবে, কারণ কজ আর সেক চতুর্থতে পজিটিভ। তার মানে এই মাইনাসের ভ্যালুগুলো ফার্স্টে বিসমিল্লাহতেই বাদ, থাকতে শুধু এ আর বি। এ আর বিটা আমরা কেমনে বের করব ভাই? ভেরি সিম্পল। কেমনে বের করব? দেখো আমাদের এখানে সমকোণী ত্রিভুজ আঁকবো। এটা আছে 5 লম্ব, এটা হচ্ছে 12 ভূমি, তাহলে এটা হবে 13, তাই না? তাহলে সেক মানে কি? অতিভুজ বাই ভূমি, 13/12, তাহলে আনসার হবে প্লাস 13/12। শেষ। কিছু করা লাগে? সবকিছু ক্যালকুলেটর দিয়ে করার দরকার নেই, তাই না? তো টাইপ 6 এই টাইপের অঙ্কগুলো আছে, প্র্যাকটিস প্রবলেম দেখে দেখে টুসটাস 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 করে ফেলবা। আচ্ছা, এটা কোশ্চেন আছে, এটা একটু দেখি প্র্যাকটিস প্রবলেমে। কোন কোণকে থিটা দ্বারা যদি প্রকাশ করি তাহলে তৃতীয় চৌকোণের সীমা বা তৃতীয় চতুর্ভাগের সীমা, হ্যাঁ? এটা আসছে। তাহলে তৃতীয় চতুর্ভাগের সীমা মানে কি ভাই? এই যে এটা, তাই না? তাহলে এটা হচ্ছে পাই আর এটা হচ্ছে আমাদের 3π/2। তো 3π/2 এর পাই এর ভ্যালু 180 বসাও, 180 ইনটু 3/2 যদি করো তাহলে দেখবা তোমার আসবে হচ্ছে 270 ডিগ্রি। তাই না? 270 ডিগ্রি আসবে। আর পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা সীমা কত হবে? তোমার 180 থেকে 270 এর মাঝামাঝি হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ বা তৃতীয় চৌকোণ। ঠিক আছে? সো বাংলা কথা, এটা দেখলে সমস্যা নাই। আর ইংলিশ ভার্সন তো আসলে ইফ দ্য অ্যাঙ্গেল ইজ এক্স বাই থিটা হুইচ ওয়ান ইজ দ্য লিমিট। ভেরি সিম্পল। ওখানে আর তেমন কোনো ভাষাগত ঝামেলা নাই। এরপর আসি আমরা টাইপ নাম্বার 7 এ। ঠিক আছে? এটা তাহলে কোন চতুর্ভাগ হবে? চতুর্থ চতুর্ভাগ নিয়ে আলোচনা। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে যাই। তোমাদের চ্যাপ্টারটা এখন খুবই ছোট। তাহলে এখানে বলছে যে cos থিটার ভ্যালু দেওয়া আছে এবং আমাকে বলছে যে sin থিটার ভ্যালু কি হবে? দেখো cos থিটার ভ্যালু হাফ এবং থিটাটা কোন চতুর্ভাগে? এখান থেকে দেখো 3π/2 থেকে 2π এর মাঝামাঝি। দ্যাট মিনস এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা কি করব? যেমন দেখো cos a এর ভ্যালু আমাকে বলছে হাফ। ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কিন্তু নেগেটিভ হবে, তাই না? তাহলে আমাদের আনসার হবে হয় এটা না হয় এটা। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলবো। cos মানে কি ভাই? এটা যদি a হয় অ্যাঙ্গেল তাহলে cos হচ্ছে ভূমি বাই অতিভুজ অথবা বেস বাই হাইপোটেনাস বা অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস। ঠিক আছে? তাহলে এটা 2 হলে, এটা 1 হলে এটা কত হবে? এটা হবে √3, তাই না? এই যে এটাকে স্কয়ার করো 4, 4 থেকে 1 স্কয়ার মাইনাস করো, রুট করো, √3 হবে। মুখে মুখে ক্যালকুলেশন করা যায়। তুমি ট্রাই করো। অতিভুজ স্কয়ার এর লম্ব স্কয়ার যে ভূমি স্কয়ার। মুখে মুখে করে ফেলবা। তাহলে সাইন কি হবে ভাই? সাইন থিটার ভ্যালু কি হবে আমাদের? বা সাইন এ এর ভ্যালু কি হবে আমাদের? লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে এটা হবে আমাদের √3/2। যেহেতু থিটাটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট আছে, জাস্ট সামনে একটা মাইনাস বসাই দিই। ঠিক আছে? তাহলে আমাদের কারেক্ট আনসার হবে নাম্বার সি। এভাবেই কিন্তু আমরা চাইলে এই অঙ্কগুলো করে ফেলতে পারি। সেম ভাবে এটা দেখো cos এর মান পজিটিভ, tan এর মান বলছে এবং থিটাটা বলে দিছে আমাদের চতুর্থ চতুর্ভাগে। সেটা আর করে দেখতে হবে না। তাই না? জাস্ট মাইনাসের মধ্যে যেকোনো একটা আনসার হয়ে যাবে। ঠিক আছে? এবং এখানে অনেকগুলা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। আমরা এখন টাইপ 8 এ চলে যাই।
যেখানে হচ্ছে টাইপ 1 থেকে 7 মিলে আমরা বহু সমাপ্তি সূচক কোশ্চেন বা অভিন্ন তথ্যভিত্তিক কোশ্চেন যেগুলো আছে, মানে একাধিক অপশন যেগুলো আছে। এবং ফার্স্ট যে ম্যাথটা আছে আমি বলবো এটা তোমরা একটু স্টার্ট দিয়ে রাখো। কেন ভাইয়া স্টার্ট দিব? কারণ এটা হচ্ছে রেঞ্জের অঙ্ক এবং এটা প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসে। দেখো, যেমন আমরা জানি sin থিটার ভ্যালুর রেঞ্জ, sin এর ভ্যালু তুমি থিটার মান যাই বসাও -1 থেকে +1 এর ভেতরেই আসে, এর বাইরে আসে না। হ্যাঁ, এটা কিন্তু মুখস্থ। ঠিক আছে? cos এর জন্য কিন্তু তাই। cos এর জন্য কিন্তু আমাদের লিমিটটা কিন্তু তাই। তো sec আর বাকিগুলার ক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিস মনে রাখতে বলবো। সেটা হচ্ছে যে sin আর cos এর এই দুটো তুমি মুখস্থ রাখবা। তুমি মনে রাখবা tan আর cot এর জন্য tan আর cot এর জন্য -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে যেকোনো কিছু হতে পারে, হ্যাঁ? আর sec আর cosec এর জন্য কোনো লিমিট এক্সিস্ট করে না। ঠিক যেকোনো কিছু ওদের ভ্যালু হইতে পারে। তার মানে এটা কিন্তু ভুল। -1 থেকে +1 এর মধ্যে sec আর cosec এর ভ্যালু সীমাবদ্ধ না। তার মানে এইটার আনসার হবে আমাদের 1 ও 2, তাই না? 1 and 2। ওকে? তারপর দেখো 3π/2 হলে তাহলে এগুলো জাস্ট আমাদের অপশন টেস্ট করে দেখতে হবে কোনটার জন্য মিলে। তাহলে আমরা জাস্ট এখানে ক্যালকুলেটরটা নিব। আমি আর এটা করে না দেখে আমি এখন নিজ হাতেই করে আমি ক্যালকুলেটর কই রাখছি ভুলে গেছি। এই যে, তাহলে আমরা জাস্ট ক্যালকুলেটর না, এতক্ষণ তো আমি ভ্যালু বসায় দেখাইছি। এখন জাস্ট আমি তোমাদের সাথে তোমরা ক্যালকুলেটর না বসাও। sec মানে কি বসাবা? 1/cos বসাবা, তাই না? তাহলে 1/cos থিটার মান হচ্ছে 3π/2, 3π/2 মানে 270 যোগ π/6 মানে কত? 30 ডিগ্রি। এটা 2 আসছে, তার মানে এটা কারেক্ট। তারপর তুমি বসাবো হচ্ছে sin 270 মাইনাস π/4 মানে 45। তাহলে আমাদের এটার ভ্যালু আসবে কত? -1/√2, এটাও কারেক্ট। আর ওটা হচ্ছে 60 বসায় দেখবো কত আসে। π/3, তাই না? π/3 মানে 60, তার মানে এটা ভুল আছে। তাই না? তাহলে 1 আর 2 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো এগুলা ভাই তুমি জাস্ট ক্যালকুলেটরে বসায় টেস্ট করবা। এটা করে দেই। ধর এটা করে দেই। দিনাজপুর বোর্ডে আসছে। দেখো, a এর মান বলছে আমাদের কত? 5π/6। তাহলে আমি কি করব? আমি জাস্ট ক্যালকুলেটরে নিয়ে আমি tan a এর মান 5π/6 বসায় দেখি, তাই না? তাহলে ক্যালকুলেটর রেডিয়ান মোডে নাও। নিয়ে হচ্ছে tan তুমি লিখবা হচ্ছে 5π/6 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল চাপবা, দেখবা -1/√3 আসছে। তার মানে এটা কারেক্ট, হ্যাঁ? জাস্ট অপশন টেস্ট করবা। এখানে a এর মান 5π/6 বলছে না? তুমি a এর জায়গায় tan 5π/6 বসাবা ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে নিয়ে। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এটা কিন্তু FX991 ES প্লাস, এটা অনেকের কাছে সাদা কালারের থাকে, এটা কালো কালার আছে। ঠিক আছে? তো এটার ভ্যালু ঠিক আছে মিলল। পরেরটা হচ্ছে sin স্কয়ার a এর ভ্যালু হচ্ছে 1/4। আচ্ছা, তাহলে আমরা দেখব যে আমরা sin স্কয়ার a এর ভ্যালু, তাই না? তাহলে আমাদের sin লিখে আমাদের a এর ভ্যালু কত পাইছি? 5π/6, তাই না? তাহলে আমাদের ক্যালকুলেটর রেডিয়ান মোডেই আছে। সো এটা 5π/6 লিখে ফেলি। লিখে ব্র্যাকেটটা ক্লোজ করে স্কয়ার দিবা, হ্যাঁ? আদারওয়াইজ কিন্তু আনসার ভুল আসবে। ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার দিলে 1/4 আসে। মানে এইটাও কারেক্ট। আর আমাদের cos a এর ভ্যালু, তাহলে জাস্ট সাইনটাকে চেঞ্জ করে cos বানায় দাও। এটা কত? -√3/2, তাই না? 0.0866 যেটা আসছে। আর তুমি √3/2 এর ভ্যালুটা চেক করে দেখো। এসডি চাপ দাও, হ্যাঁ, একদম আইডেন্টিক্যাল ভ্যালু। তার মানে এটা ঠিক আছে। অনেক সময় দশমিকে আসতে পারে। তো তুমি এটা √3/2 টা ম্যানুয়ালি বসায় টেস্ট করে দেখো যে সবকিছু সেম আসে কিনা। সেম আসলে কিন্তু সেম ঠিকটা চলে আসবে। তো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। সেটা কিন্তু তিনটাই কারেক্ট আনসার, রাইট? এই অঙ্কটা করি। দেখো, এখানে বলছে cos থিটার ভ্যালু। এখানে বলছে আমাদের cos থিটার ভ্যালু b/a আর sin cot cos দেওয়া আছে। ঠিক আছে, খুব ভালো কথা। তো বলছে আমাদের এর মধ্যে নিচের কোনটা হচ্ছে কারেক্ট আনসার? যেমন আমাদের এখান থেকে cos এর ভ্যালু বলছে আমাদের b/a, তাই না? তাহলে আমরা b/a টা কোথায় বসাবো? বসায় মানে সমকোণ ত্রিভুজ এঁকে বসাইতে হবে, তাই না? কি বলতেছি? তাহলে আমরা যদি সমকোণ ত্রিভুজ আঁকি, cos মানে কি? এটা যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এটার ভ্যালু কি হবে? দেখো a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে x এর ভ্যালু কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানটা রুট ওভার চলে যাবে, তাই না? b টা এই পাশে চলে আসবে, রুট করে দিবা। তাহলে এটার ভ্যালু আসতেছে রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখন দেখো সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, তার মানে রুট ওভার a স্কয়ার বাই b স্কয়ার মানে a, ঠিক আছে। কট মানে কি? ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট কি হবে? ভূমি বাই লম্ব, দ্যাট ইজ b বাই ওটা, ঠিক আছে। cos থিটা মাইনাস sec থিটা, তাই না? এটা ম্যানুয়ালি করতে হবে। তাহলে cos থিটা মানে কি ভাই? cos থিটা মানে হচ্ছে b বাই a, আর মাইনাস sec থিটা মানে কি? cos এর উল্টা, তাহলে এটা হচ্ছে a বাই b হবে, তাই না?
তো এটা এখন লসাগু করো, এলসিএম নিলে এ বি হবে, তাহলে এ এ কাটা, এখানে থাকবে বি স্কোয়ার, আর ওটা হবে মাইনাস এ স্কোয়ার। তার মানে দেখো এইটাও কিন্তু আমাদের মিলে গেল। তার মানে 1 2 3 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, এই হচ্ছে কথা। এই অঙ্কটা দেখো, সাইন 9 এর সমান যদি কজ 9 এ হয় তাহলে 6 এর ভ্যালু হচ্ছে 2, তাই না? তাহলে এটা আমাদের কি করতে হবে? এটা আমাদের সলভ করতে হবে। সলভ কিভাবে করবো ভাই? খুবই সোজা একটা বুদ্ধি বলি। যেমন সাইন 9 এ মাইনাস আমি লিখবো কজ 9 এ, হ্যাঁ এটা সমান 0। ঠিক আছে, এটা সমান 0। এখন এখন তুমি চাইলে এটা ক্যালকুলেটরে সলভার মোড দিয়ে তুমি চাইলে এটার আনসারটা বের করে নিয়ে আসতে পারো, তাই না? ক্যালকুলেটরে গিয়ে তুমি সে সলভার মোডটা দিবা। ওকে, সলভার মোড দেওয়ার আগে এখানে একটা কারেকশন আছে, এটা 6 এ না, এটা হচ্ছে কোসেক 6 এ। হ্যাঁ, কোসেক 6 এর ভ্যালু হচ্ছে 2। ওকে, আমরা এখন সলভার মোডটায় যাই। আমরা আসলে ত্রিকোণমিতিক ইকুয়েশন থাকলে আমরা কিভাবে সলভ করব? দেখো, সলভ করে না, আমরা ভ্যালুটা মান নির্ণয় করব। তাহলে আগে আমরা মোডটা এক কাজ করি, ডিগ্রিতে দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা এই ইকুয়েশনটা ক্যালকুলেটরে তুলবো, তাই না? তাহলে আমরা লিখবো কত? সাইন, আমরা লিখবো 9 আলফা এক্স, মানে 9 এ যেটাই বলো, মাইনাস আমরা লিখবো কজ আলফা দিয়ে এক্স দিব। আচ্ছা, 9টা আগে লেখা উচিত ছিল। ওকে, এই যে সাইন 9 এ মাইনাস কজ 9 এ লিখলাম। এবার আলফা চেপে ইকুয়াল চাপ দিবে, নাহলে কিন্তু এই ইকুয়ালটা আসবে না। তুমি যদি এই ইকুয়াল চাপ দাও তাহলে কিন্তু আনসার দিয়ে দিবে, এটা ইনভ্যালিড আসবে কারণ তুমি ভ্যালু ইনপুট দাও নাই। ইকুয়াল টু 0 বসাবো। এরপর তোমার কাছে শিফট চেপে সলভ চাপ দিবে। শিফট চেপে যখন সলভ চাপ দিবা তখন হচ্ছে তোমাকে এটা সলিউশন বের করে দিতে বলবে। এখন তোমাকে এক্স এর একটা ভ্যালু চাবে তোমার কাছে, হ্যাঁ তুমি র্যান্ডমলি একটা ভ্যালু ধরো 2 দিলা। তাহলে দেখো ও দেখা দিল যে এক্স এর মানটা যদি 5 হয় তাহলে লেফট হ্যান্ড সাইড মানে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0 আসে। মানে দেখো রাইট হ্যান্ড সাইড তো 0 আসে, তার মানে এখানে যদি এক্স এর মান বা এ এর মান 5 বসাও তাহলে দুইটা সাইড মিলে যাবে। তাহলে দেখো তো 5 বসালে এ এর মান কত আসে? 5 নং 45, তাহলে sin 45 আর এটা কত? cos 45। আমরা জানি sin 45 cos 45 ভ্যালু কিন্তু সেম, তাহলে মাইনাস করলে 0ই আসার কথা। তারপরে কিন্তু ক্যালকুলেটর আমাকে খুব সহজেই বের করে দিছে যে এটার মানটা হবে 5, তাই না? এখন আমাকে বলছে কোসেক 6 এ, কোসেক 6 এ মানে কি ভাই? কোসেক 6 এ মানে কি 1 বাই sin 6 এ লিখবো, তাই না? তাহলে আমরা লিখবো 1 বাই sin 6 এ, তাই না? তাহলে আমাদের এর ভ্যালু কত আসছে? 5, মনে আছে? 5, তাহলে 5 6 হবে আমাদের 30। ক্লোজ করে নেই, 2 আসতেছে, তাই না? ব্র্যাকেট ক্লোজ না করলে সিনট্যাক্স এরর আসবে। 2 আসতেছে। তাহলে দেখো তো আমাদের কোসেক 6 এর ভ্যালু কি 2? বলে হ্যাঁ ভাইয়া 2, ঠিক আছে। সেক 9 এ বের করব। সেক 9 এ বের করার অর্থ কি ভাই? আমরা জাস্ট 1 বাই cos বের করব, তাই না? cos লিখবো 9a, তাহলে 5 নং কত? 45, তাই না? তাহলে 45 লিখবো। তাহলে কত? √2 আসে। তার মানে এইটাও কারেক্ট। cot 12 এ তাহলে আমরা কি করব ভাই? আমরা জাস্ট cot তো তাহলে 1 বাই 10 লিখবো। তাহলে 10 লিখবো 12 ইনটু 5, 5 12 গুণে 60, তাই না? এই যে ইকুয়াল চাপো, এটা আসতেছে 1 বাই √3, তাই না? cot 12 এর ভ্যালু কিন্তু 1 বাই √3, মানে এটা আসতেছে শুধু √3। তার মানে ভাই এটা ভুল, তার মানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে 1 ও 2। বাস এটাই। ওকে, এখন তোমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম দেয়া আছে এন্ড দ্যাটস ইট। ত্রিকোণমিতির আর তেমন কিছু নাই। কত ইজি ছিল না চ্যাপ্টারটা? মানে তোমাদের যারা এসএসসি 26 ব্যাচ তোমাদের আসলে ত্রিকোণমিতি তেমন কিছুই নাই। বুঝছো? তেমন কিছু নাই। তাও আমি একটা অঙ্ক একটু দেখে মনে হলো এটা করা দেওয়া যায়। তো চলো এই অঙ্কটা করি। ঠিক আছে? তো এটা হচ্ছে √2x, তাই না? আমি দেখতেই পারতেছি না, এটা ঝাপসা বেশি। আচ্ছা, ওটা হচ্ছে x√2 আর x, ঠিক আছে। এটা হচ্ছে x√2 থিটা, এটা হচ্ছে x। ওকে, ঠিক আছে। এখন আমাকে বলছে যে সিডির ভ্যালু, সিডির ভ্যালু এক্স দেওয়া আছে ডি ও সি এ, ঠিক আছে। তো কোশ্চেনে দিয়ে দিছে এবির ভ্যালু, এবির ভ্যালু হবে 2x। তাহলে আমরা এবির ভ্যালু কেমনে বের করব ভাই? দেখো, এবির ভ্যালু বের করা কিন্তু অত জটিল কোনো কাজ না। এবি কে আমরা দুইটা ভাগে ভাগ করি, এটা তো বৃত্তের কেন্দ্র, তাই না? তাহলে ও এ আর ও বির যোগফল হচ্ছে এবি। এখন দেখো এই ওবি একটা ব্যাসার্ধ, সিমিলার ভাবে ওসি ও একটা ব্যাসার্ধ না? তার মানে এটার ভ্যালু x√2, এটার ভ্যালু x√2, তাই না? এখন x√2 আর x√2 যোগ করলে কত হবে? অবশ্যই 2x হবে না, তাই না? অবশ্যই ab এর ভ্যালু 2x হবে না, কারণ √2 আর √2 যোগ করলে কিন্তু 2 হয় না, গুণ করলে 2 হয়। তাইলে কিন্তু এটা আমাদের কারেক্ট আনসার আসতেছে না, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসারটা আসতেছে না। আর
লাস্টে বলছে থিটার ভ্যালু π/4। তাহলে থিটার ভ্যালু π/4 কেমনে বের করব? দেখো আমরা এটাকে যদি চাই, যেটা কি থিটা, এটা হলো লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে sin থিটা লেখা যাবে, যাদের লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে x/√2, এটা কাটাকাটি করলে 1/√2। তাহলে থিটার মান কত? 1/√2 হলে থিটার মান হবে 45 ডিগ্রি, বা এটাকে আমরা বলতে পারি π/4। তার মানে এটা ঠিক আছে। ঠিক আছে? এই ইজি ইজি অঙ্ক, তাই না? ভেরি সিম্পল ম্যাথস। তো এই স্লাইডটা আমি তোমাকে এক্ষুনি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে গেলেই হচ্ছে তুমি এই স্লাইডটা পেয়ে যাবা। সো এখন তোমার কাজ হচ্ছে এই স্লাইডটা সলভ করে ফেললেই হবে। আর পরীক্ষার আগে আর কিছু দেখতে হবে না। কারণ এখানে সব তোমার বোর্ডের কোয়েশ্চেন গুলো কম্পাইল করা, একসাথে নেওয়া, টাইপ ওয়াইজ ভাগ করে সাজায় দিছি। আর কি চাই? তাই না? তাহলে সলভ করে ফেলি ঠিকঠাক মতো, অ্যান্ড যেই পরীক্ষার ফর্মটা দিয়ে দিব ওটা সলভ করে আমাদের জানাও তুমি কে কত পাইছো। ঠিক আছে? তোমরা হচ্ছে আমাদের জন্য একটা কাজ করতে পারো। আমাদের ব্ল্যাকবোর্ড এডু একটা ফেসবুক গ্রুপ আছে। এখানে জয়েন হয়ে যাও। এখানে আমরা বিভিন্ন আপডেট দেই যে আমাদের কোর্সে কি চলতেছে না চলতেছে। কোর্স তো এখন আর করা লাগবে না। মানে আমাদের এই যে ফ্রি এমসিকিউ ক্লাস, এগুলো কি চলতেছে না চলতেছে। আর এখান থেকে হচ্ছে যে আমাদের একটা আমার যে পেজটা আছে, নিজের একটু ঢোল পিটাই। সো অমিয় আর অঙ্ক, এখানে হচ্ছে আমি হচ্ছে আমার সব পার্সোনাল কনটেন্ট সবকিছু আপলোড দিয়ে থাকি। অ্যান্ড তোমাদের গাইডলাইন যা আছে সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবই আছে। সো ডু চেক ইট আউট। ভালো লাগলে একটা ফলো দিয়ে রাখতেই পারো। ঠিক আছে? অ্যান্ড এখানে কিন্তু আমি প্রতিদিনই হচ্ছে তোমার এমসিকিউ ট্রিক্স শেয়ার করে থাকি। ঠিক আছে? তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। সো আগামীতে নেক্সট ক্লাসটা তোমরা কি চাও সেটা আমাকে একটু জানায় দিও। হ্যাঁ? আমরা ওই অনুযায়ী শুটটা করে ফেলতেছি। সো ওইটা আপলোড দিয়ে দিব না। ঠিক আছে? সো ত্রিকোণমিতিটা অনেকের চাওয়া ছিল ফাহিম ভাইয়ের ফার্স্ট ক্লাস পর। আমি এটা কভার করে দিছি। এখন তোমার দায়িত্ব করা। এখন কথা হচ্ছে যে ভাই এই ক্লাসটা করার পরে পরীক্ষাটা দেওয়ার পর কি করতে হবে? দোয়া করতে হবে আল্লাহর কাছে। ঠিক আছে? আর কোনো উপায় নাই। সো ক্লাসটা করবা, ভালো করে সলভ করবা, অ্যান্ড এরপর যদি জানতে চাও ভাই কি করব? বেশি করে নামাজ পড়ো। তো আমাকে জিজ্ঞেস করছে একজন, ভাইয়া এখন আমার কি পড়া উচিত? আমি অ্যান্সার দিছি নামাজ পড়া উচিত। তো ভাই নামাজ পড়। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, বেশি করে পড়াশোনা করো। আর ভিডিওটা কেমন লাগতেছে জানায় দিও। ঠিক আছে? সো টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।